আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আপনাদের বলেছিলাম স্টুডেন্ট ভিসা কিভাবে আপনাদের হেল্প করবেন। হ্যাঁ, স্টুডেন্ট ভিসায় আপনারা ডিসেম্বর মাসে সবাই এপ্লাই করতে পারবেন। প্রসেসগুলো জানার জন্য আমার ভিডিওগুলো দেখবেন। আমি প্রসেসগুলো ভিডিওতে বলবো এবং ইউনিভার্সিটির নামগুলো আমরা বলবো। এসব ইউনিভার্সিটিগুলোতে আপনি ভালোভাবে এপ্লাই করতে পারবেন। আর এই ইউনিভার্সিটিতে আপনি এপ্লাই ঠিকমতো করতে পারেন, অ্যাকুরেট আসতে পারবেন। বাংলাদেশ থেকে আসতে পারবেন। আর এইসবগুলো হলো যে আপনি যে জানেন, সীমিত খরচে আসতে পারবেন এবং ভালো ভিসায় আসতে পারবেন। এখানে ভালো আসতে পারলে মাসে কিছুটা হলেও বাড়িতেও হেল্প করতে পারবেন, নিজে পড়াশোনার খরচ চালাতে পারবেন। মানে সপ্তাহে যে কদিন কাজ, ঠিক আছে? অনেক আমার ছোট ভাইরা আমি বলেছি এর আগের ভিডিওতে, আমার ছোট ভাই ৫ জন আইছে, ২ টো আপু আইছে। আপু ২ টা এখন বর্তমানে রেস্টুরেন্টে একটা জব করে। আবার ওই আমার ছোট ভাই ২ টো ৩ টা জন আছে, তারা আবার গ্লোবও করে। যা সেলফ সেলফিন হিসাবে। তো খুব ভালো টাকা কামাই করছি। গতকালকে আমার সাথে দেখা হয়েছিল, একজনা আসছিল আমার এই শহরে পাসপোর্টের জন্যে। পরে আমাকে সালাম-টালাম দিয়ে আমার খাই-টাই দিয়ে গেল। খুব খুশি, হ্যাপি যে ভাই ভালো আছি। আমি যেটুকু পারছি তাদের হেল্প করেছি। তাই খুব হ্যাপি। যাই হোক, আপনারা যাতে স্টুডেন্ট ভিসায় এপ্লাই করেন ডিসেম্বর মাসে, তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন। ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটির অ্যাকুরেট নামগুলো হইতে হবে এবং এপ্লাই করাটা সঠিক হইতে হবে। পাসপোর্টের সাথে আপনার আপনার পাসপোর্টের সাথে আপনার সার্টিফিকেট সবকিছু মিল থাকতে হবে। যদি এইসবগুলো মিল না থাকে, আপনার পরবর্তীতে ঝামেলায় পড়তে পারেন। এইসবগুলো মিল করি, সুন্দর করি আমি আপনাকে একটা ছোট কথা বলি। আমার নাম কাজী পলাশ। এই দেশে আমার ওই নামটা, এরা কিন্তু আমরা যেমন কাজী আগে ব্যবহার করি, কিন্তু এরা এখনো নামটাই আগে ব্যবহার করে। আমার নাম পলাশ, কাজী হলো আমার বংশ। এটা কিন্তু নামটা আগে ব্যবহার করে। তারপরে অন্যান্য। এটা নিয়ে আমার এই দেশে আমার নামটা যখন আমার কাগজটা যখন করেছিলাম অনেকদিন আগে, তখন এটা নিয়ে আমার একটা ঝামেলা হয়েছিল। তাই তাই বলবো, আপনারা সার্টিফিকেটের সাথে নামগুলো মানে যেভাবে দিয়েছেন, আগে যদি মোহাম্মদ দেন, মোহাম্মদই আগে, তারপরে আপনার নাম। এই দেশের সিস্টেম তারা আপনার তখন ওইটা কিন্তু এটা খুব ট্রাই করে। তারপরে আপনার মানে যেতে আপনি এই দেশে আসেন, তখন আপনার ঝামেলাগুলো হবে না। ঠিক আছে? যাই হোক, আমার আরো কিছু কথা ভিডিওতে হবে না। কেন এই ভিডিও বড় হয়ে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনারা যদি শোনেন, তো অবশ্যই কিভাবে গাইতে হবে সবগুলো আমি এখানে বলে দেবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।